শাহজাহান জেলবন্দি হলেও রীতিমতো সন্দেশখালিতে কাটেনি তার অনুগামীদের ত্রাস। শাহজাহান বাহিনীর ভয়ে গত 10 বছর ধরে সপরিবার ঘরছাড়া তৃণমূলের প্রাক্তন মেম্বার জুম্মান শেখ, এমনটাই অভিযোগ উঠে আসছে। তার আরও অভিযোগ, আজও তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে পলাতক সাব্বির আলী। দেখুন। সন্দেশখালীর দাপুটে নেতা শেখ শাহজাহান এখনো জেলবন্দি হলেও তার তৈরি করা ত্রাসের রাজত্ব থেকে এখনো মুক্তি পাননি খোদ শাসক দলেরই এক প্রাক্তন নেতা। শাহজাহান বাহিনীর ভয়ে গত 10 বছর ধরে নিজের ভিটে মাটি ছেড়ে পরিবার নিয়ে আত্মগোপন করে রয়েছেন সন্দেশখালী 1 নম্বর ব্লকের বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দুবারের প্রাক্তন মেম্বার তথা যুব সভাপতি জুম্মান শেখ। বর্তমানে বসিরহাটে প্রাণ ভয়ে দিন কাটাচ্ছেন তিনি ও তার পরিবার। জুম্মান শেখের দাবি, শাহজাহানের ভগ্নিপতি সাব্বির আলী এবং তার অনুগামীরা আজও তাকে ফোনে প্রাণনাশের হুমকি দিয়ে চলেছে। সব এই শাহজাহান শেখের নেতৃত্বে জেল থেকে নেতৃত্ব দিচ্ছে এবং সেই নেতৃত্ব বোনাই সাবির মোল্লা এবং খোকন শেখ, তারা প্রতিনিয়ত সেই নেতৃত্ব মতো কাজ করছে। দলের মধ্যে ঢুকে ওর নেতৃত্ব না মানলে নতুন ওরা হচ্ছে সিপিএম থেকে আসা তৃণমূল, আমরা পুরনো তৃণমূল, আমাদেরকে যখন তখন মেরে দেবে এবং আমাদেরকে মেরেও দিয়েছে অনেকে। আমাকে মারার জন্য 2016 সালে আমার পুরো বাড়ি ঘেরাও করে, তারপরে আমার বাড়িতে পুলিশ পিকেট বসে, সেই পুলিশের উপরে অ্যাটাক করে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও, যদিও এই ঘটনাকে পারিবারিক গন্ডগোল বলেই জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা। তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। এটা ওদের একটা পারিবারিক গন্ডগোল, সেটাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে, যেহেতু বিধানসভা নির্বাচন আসন্ন এবং যিনি অভিযোগ করছেন তার পেছনে বিরোধী রাজনৈতিক দলের একটা মদত আছে। হয়ে যায় যে বাংলায় পুলিশি ব্যবস্থাটা আসলে আছে কি করতে, জনগণের করের টাকা এরা মাহিনা পায়, অথচ তৃণমূল কংগ্রেসের দলদাসগিরি এবং এই ধরনের গুন্ডা মস্তানদের প্রশ্রয় ও আশ্রয় দাতা হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন। শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর এলাকায় অনেক বদল এলেও জুম্মানের মতো বিদ্রোহী তৃণমূল কর্মীদের কাছে সন্দেশখালী আজও ভয়ের আরেক নাম। নিজের ভিটে ফিরে চাষবাস করে শান্তিতে থাকার জন্য এখন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের হস্তক্ষেপ দাবি করছেন এই ঘর ছাড়া পরিবার। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, কেটিভি বাংলা।